কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা স্টার্ট করার আগে সবার আগে বলি, কে কে আমাকে এই দুদিন মিস করেছো বলো তো। আমি কিন্তু তোমাদের সাথে ডেইলি ব্লগ পোস্ট করা শেয়ার করি, তো কদিন করতে পারিনি, তা আমি পরে বলছি কেন। এখন হচ্ছে দেখো, আমি বসে রয়েছি এমসের বাইরে। এখন কিছু খেতে হবে, কারণ ঘুম থেকে উঠে আমি না খেয়েই চলে এসেছি। আর ভিডিওটা আমি এডিট করছি খুবই আস্তে আস্তে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। আর এখন হচ্ছে দেখো, এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি। যদিও আমি এই সমস্ত জিনিস প্রচণ্ড খেতে ভয় পাই, এই সমস্ত লুচি টুচি আর ময়দা খেলে তো তোমরা জানোই কতটা মোটা হয়ে যেতে হয়, কিন্তু এখন কোনো কিছু করার নেই। এখন যখন মোটা হয়ে গেছে তাই খেয়ে নিচ্ছি। তারপরে আমাকে না এখানে ভর্তি নিয়ে নিয়েছে, অ্যাডমিট করেছে। তো একটু প্রবলেম ছিল, সোনা বাচ্চার না, আমার একটু কিছু প্রবলেম ছিল। তো তারপরে এখানে এসে লাঞ্চ করেছিলাম। তো এই ভিডিওগুলো মেন করার কারণ তোমাদের সাথে নাহলে শেয়ার করবো কী করে বলো। তো যখনই যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। সবাই হচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, কষ্ট হচ্ছে জানো না। মনে হচ্ছে মাথাটা যদি কখন দাবিয়ে দিত তাহলে বেশ ভালো হতো। আর কীরকম হাঁটলে মোটা হয়েছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমাকে এই দুপুরবেলা দিয়ে গেছিলো, মানে 4টে নাগাদ, চা বিস্কুট আর কলা। এই কলাটা আমি একদমই খাবো না, সেই চা বিস্কুট খাবো। তারপর আবার রাতে ডিনারের সময় তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আসলে সারাদিন আজকে আমার মন মেজাজ এত খারাপ ছিল, এত প্রবলেমের মধ্যে ছিল যে নিজেকে সেমনভাবে আমি দেখাইনি। এই খাবার দাবার এগুলোর মধ্যে দিয়ে রেখেছি। আর আমি তোমাদেরকে বলতে পারবো না যে আমি কোথাও রয়েছি, মানে কোথায় রয়েছি। এখানে হয়তো ভিডিও করা অ্যালাউ নেই, আমি এইভাবে একটু একটু করে করেছি। তো দেখলেও তোমরা বুঝতেও পারবে না যে কোন জায়গা, আর আমি বলতেও চাই না এটা কোন জায়গা। হয়তো সব জায়গায় অ্যালাউ থাকে না, তো আমি চাই না ফালতু ফালতু কোনো কিছু কাউকে বিরক্ত করতে, এরকম। এই হচ্ছে ব্যাপার। আর আমি খুবই আস্তে আস্তে ভিডিও এডিট করছি, যাতে পাশের পেশেন্টেরও কোনো হচ্ছে প্রবলেম না হয়। আর রাতে খেতে দিয়েছিল বাঁধাকপি। গাইজ ভাবতে পারছো, আমার থাইরয়েড, আমি বাঁধাকপি ছুঁয়ে দেখি না প্রায় 2 বছর মতো। তো এখানে সাথে খেতে হবে, কারণ আর কোনো কিছু দেয়নি বাঁধাকপি ছাড়া। আর খাওয়া দাওয়ার পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, একটুখানি মুখটা ঠিক হয়েছে। একটু আগে প্রচুর ভ্যাভা করে কেঁদেছি, কারণ জীবনে ফার্স্ট টাইম আজকে আমার মানে কোমরে ইঞ্জেকশান দিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। আমাদের সবাইকে জানাই গুড মর্নিং। রাতে তো হচ্ছে সারা রাত ঘুমাতে পারিনি, এখন অবধি সকালে আমি ভালো ছিলাম, খুব হাসি খুশি। কারণ ভেবেছিলাম কি ইঞ্জেকশান আবার রাতে দেবে, সকালে কোনো চিন্তা নেই। ও বাবা, তারপরে দেখি ইঞ্জেকশান নিয়ে চলে এসেছে। আমি ভীষণ ভয় পাই জানো না, কিন্তু দিতে তো হবেই এখন বলো। আর এই দেখো ডিম, ভয় চলে গেছিলো, কিন্তু এখানে রয়েছে তো প্রথম দিন খুব ভয় ভয় ছিলাম। তো সেই ভয়টা সবসময় অল টাইম টেনশনের মধ্যে চলে আসে। আমার মাথায় অনেক চাপ, হতে পারে বয়সটা বেশি না, কিন্তু আমার যা চাপ, হয়তো বলতে নেই সব মানুষেরই চাপ আছে, আমার থেকেও এমন কিছু বড় বড় মানুষ আছে যাদের আমার থেকে চাপ কম। এখন হচ্ছে খেতে বসেছি, আর আমার খুব প্রিয় খাবার দিয়েছে সুজির পোলাও, আর সেটা খাবো, কিন্তু এটা ঝাল দেয়নি বলে আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এই টাইমে তো অত মানে ঝাল মিষ্টি না খাওয়াই ভালো। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঝাল সুজি, তার কারণে ঝালটা বাদে সব কিছুই দিয়েছে, ভেজিটেবলস দিয়ে। এখন শুধু তোমরা গডের কাছে প্রে করো যাতে আমার সোনাটা ঠিকঠাকভাবে চলে আসে, আর কিচ্ছু চাই না। এ হচ্ছে ব্যাপার। অনেক বাচ্চা ভালোবাসি, সেটা তো তোমরা জানোই। এটা আমার নিজের বাচ্চা আসতে চলেছে, কতটা আনন্দ মানে আমার মনের ভিতর রয়েছে। প্রত্যেকটা মাই হচ্ছে চাই তার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক। আর এখন মুখে হাসি থাকলেও না, আমার ভেতর খুব কষ্ট হচ্ছে কিছু কিছু কারণে জানো না। তো সেগুলো কারোর সাথে কখন হয়তো শেয়ার করতে তেমনভাবে পারবো না। তারপরে আমি স্নান করে চলে এসেছি, ইঞ্জেকশান দিয়ে কান্নাকাটি করে। আসলে কান্নাকাটি ওই যে চিল্লে তেমন না, ওই যখন ওষুধটা পুষ করছে না, খুব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে, এরকম জ্বালা পড়া ওষুধ। যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন দিয়েছি, আর এখানে ভর্তি রয়েছে এখন দিচ্ছি। আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এখানে তো স্কিন কেয়ার কোনো কিছুই হচ্ছে না, শুধু ময়শ্চারাইজারটা আনতে পেরেছিলাম, বডি লোশন কিছুই নেই। কত কিছু টানতে নেই আনবো, তারপর আবার শরীর খারাপ, ওই সমস্ত ভালোও লাগছে না। আগে বাচ্চাটা হয়ে যাক ভালোভাবে, তারপরে বাড়ি গিয়ে স্কিন কেয়ার করবো, এই হচ্ছে ব্যাপার। কোন বডি লোশন আনা হয়নি বলে শেষমেশ ভ্যাসলিন দিয়ে কাজ চালাচ্ছি জানো না। দেখো ভ্যাসলিনটাই নিয়ে নিয়েছি, কি আর করবো। আর এখানে আমার শাশুড়ির সাথে একটু কথা বলে নিচ্ছি, উনিও স্নান করে
করছে, এসছে, বলছে বোতলগুলো ভরে আনি। আমি বলছি ঠিক আছে যাও বোতল ভরে নিয়ে আসো, এই হচ্ছে ব্যাপার। এখানে বসেই আছে, সত্যি ব্যথা কমে গেছে। আবার বলছিল কি কোমরেই দিতে, কারণ এই ইঞ্জেকশানগুলো কোমরে দিতে ভালো হয়, অতটা ব্যথা হয় না। তো হাতে দিয়ে প্রথমে একটু ব্যথা করছিলো, তবে ঠিক আছে এখন, অত কোনো অসুবিধা নেই। আর এখন সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রাখছি আর বসে আছি। তারপরে দেখো হচ্ছে সকালে না দুপুরের লাঞ্চ দিয়ে চলে গেছে। আমার খুব খিদে পেয়েছিল, আমি আপেল খাচ্ছিলাম, আঙুর খাচ্ছিলাম, এসব খাচ্ছিলাম। খেতে খেতে দেখি লাঞ্চ চলে এসছে, এখন লাঞ্চ করব। আর এখানে থাকতে মোটামুটি ভালো লাগছে আজকের দিনটা। আগের দিন খুব ভয় পেয়েছি, কিন্তু এই যে টেনশন, একদিক থেকে টেনশন মুক্তটা অনেকটা কম রয়েছে। বাড়িতে আমি সবসময় অল টাইম আমি এটা নিয়ে টেনশন করি, ওটা নিয়ে টেনশন করি, একা একা থাকি। এখানে দেখি অনেকের, এখানে হচ্ছে ভিডিও করার অ্যালাউ নেই, সে কারণে ভিডিও করতে পারছি না। এখন আশেপাশে কেউ নেই, তো আমি পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো না, কারণ আমি দেখাতে চাই না জায়গাটা কোন জায়গা। এখনই ফোনটা আমার মুখেই পড়ছিল, তো একটু প্রবলেম ছিল বলে আমাকে ভর্তি নিয়ে নিয়েছে। কালকে আমি এমনি নর্মাল চেক আপে এসেছিলাম। আগের ভিডিওতে হয়তো তোমাদেরকে বলেছিলাম যে আসবো, মানে জানতাম না যে ভর্তি নিয়ে নেবে। এই যে সব ছুঁচ ফোটাচ্ছে এখানে ওখানে, কোমরে ইঞ্জেকশান, তো সেগুলো নিতেই হবে এখন। শুধু চাইছি যে আমার সোনাটা ভালোভাবে চলে আসুক, আর কিচ্ছু না। সোনা আসার এখনও টাইম রয়েছে, ততদিন অবধিও আমাকে রাখতে পারে, তা নাহলে ছেড়ে দেবে, আবার পরে অ্যাডমিট করবে। এই হচ্ছে ব্যাপার। এখন সুস্থ আছি, হয়তো সারা রাত ঘুমাতে পারিনি, লোকের শীতে হচ্ছে বাচ্চা না, আর আমি ঘামছি, আমার খুব কষ্ট হয়েছে কালকে রাতে। এখনও ইঞ্জেকশানটা দেওয়ার পর থেকে হচ্ছে শুরু হয়ে গেছে গরম লাগা। কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি। এই কষ্টটা করছি আমি আমার বাচ্চাকে পাওয়ার জন্য, তো এটা কষ্ট মনে হচ্ছে না, এরকম হাজার কষ্ট করতে রাজি, শুধু ভালোভাবে চলে আসুক আমার কাছে। তোমাদের দাদাভাই একটু পরেই হচ্ছে আসবে, তো ভেতরে এখন অ্যালাউ করবে, কিন্তু রাতে অ্যালাউ করবে না। রাতে ও বাইরে থাকবে, ও বেচারার হয়েছে আমার জন্য আর কি বলি জ্বালাতন। আর সারাদিন ছুটে ছুটে বেড়াচ্ছে, এর মধ্যে কাজ করছে, মানে আমার মেয়েটারও আমার জন্য হচ্ছে কষ্ট উচিত, আর ওর পাপারও হচ্ছে কষ্ট। এই দুজন হচ্ছে পুরো কী আর বলবো। মেয়েটা তো আমাকে দেখতে পাচ্ছে, আর কি বলতো, আর তোমাদের দাদাভাই একা একা রয়েছে, দূর থেকে দেখছি, বাইরে একটা গেট রয়েছে, সেখান থেকে একটু একটু দেখছি। এই হচ্ছে ব্যাপার, এর বেশি দেখতেও পাচ্ছি না। আর আমার তেমন কোনো প্রবলেম হয়নি, আর সোনা বাচ্চারও তেমন কিছু হয়নি। তোমরা যারা আমার ভালোবাসো, তো তাদের চিন্তার কোনো কারণ নেই। তাও ডাক্তার কিছু বুঝেছে বলে রেখেছে, যদি রেখে দেয় আর মানে ডেলিভারি হওয়া অবধি থাকবে, কোনো ব্যাপার নেই। শুধু ভালো থাকুক, এই হাতেও হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানেও ফুটিয়েছে, এই হাতেও ফুটিয়েছে, আবার রাতে ইঞ্জেকশন আছে। আমি কিন্তু স্নান করেছি, স্নান করার পরেও আমার গরম লাগছে। আসলে আমাদেরকে তো বললাম ইঞ্জেকশনটা দেওয়ার পর এরকম গরম লাগছে, বিশাল কষ্ট হচ্ছিল। রাতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, এখন ভালো রয়েছে, সকাল থেকে তেমন কোনো অসুবিধা হয়নি। একটু শুলাম, একটা বালিশে শুতে পারি না, সেই জন্য বালিশের ওপর বালিশ নিয়ে নিয়েছি।